স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। কঙ্গোর কোয়া নদীতে নৌকাডুবিতে ৮০ জনের বেশি নিহত, তদন্তের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। পাপুয়া নিউগিনির এনোগা প্রদেশে বিধ্বংসী ভূমিধসের পরিপ্রেক্ষিতে ভারত আমাদের ঘনিষ্ঠ FIPIC অংশীদারিকে তাৎক্ষণিকভাবে $1 মিলিয়ন সহায়তা ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুসারে প্রায় ১৯ টন HADR সরবরাহ নিয়ে একটি ফ্লাইট আজ পাপুয়া নিউগিনির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের জন্য আরও একটি সুখবর, এবার তারা গোপনীয়তাভাবে রাখতে পারবে তাদের নিজেদের লাইকস। কে কত লাইকস দিল, কারা লাইক দিয়েছে এবং কে লাইক দিল তার নিজের লাইক যেগুলো রয়েছে সেগুলো গোপনীয়তা থাকবে, এমনটাই জানালো এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষ। এর ফলে এক্স প্ল্যাটফর্মে যে কেউ যে কোনো পোস্ট নির্দ্বিধায় লাইক করতে সক্ষম হবে। কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯। নিহতদের মধ্যে ৪২ জন রয়েছে ভারতীয়। এবং বুধবার ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাপ এলাকায় একটি বহুতলে আবাসনে আগুন লেগে যায়। এর মধ্যে জানা যাচ্ছে সবথেকে বেশি কেরলের শ্রমিকের মৃত্যু ঘটেছে এবং এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের শ্রমিকরাও রয়েছেন এবং তামিলনাড়ুর কিছু শ্রমিক রয়েছেন। যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি দিল হামাস, ইসরায়েলকে অবিলম্বে অস্ত্র সংবরণের বার্তা দিল রাষ্ট্রপুঞ্জ। ভারত সফরকে বড় সাফল্য বলে উল্লেখ করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। আগামী দিনে দুদেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠবে বলে দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে ভারতে এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া তার কাছে সম্মানের বলে জানিয়েছেন মইজু। ভোট পর্ব শেষ, সরকার তৈরি, এবার জর্জিয়া মেলোনির দেশে চললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অর্থাৎ আজ ইতালির রাজধানী আপুলিয়ায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর ১৩ থেকে ১৫ জুন ইতালির রাজধানী আপুলিয়ায় ৫০তম G7 অনুষ্ঠানে হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আউটরিচ দেশ হিসাবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। আচমকাই দেশের প্রতিরক্ষা বাজেট বাড়ালো পাকিস্তান। বুধবার পাকিস্তান ২৪-২৫ সালের প্রতিরক্ষা বাজেট পেশ করেছে। এবার পাকিস্তান বাজেট বাড়িয়ে ২,১২২ আরব টাকা নির্ধারণ করেছে। দিল্লির লালকেল্লায় ২০০০ সালের হামলার ঘটনায় দোষী পাকিস্তানি জঙ্গি মোহাম্মদ আরিফ ওরফে আশফাকের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি ভবনের তরফে একথা জানানো হয়েছে। কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় টুইট করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় কুয়েতের FM ইয়াহিয়ার সাথে কথা বলেছেন। এ ব্যাপারে কুয়েতের কর্তৃপক্ষের প্রচেষ্টা সম্পর্কে অবহিত করা হয়েছে। আশ্বস্ত করা হয়েছিল যে ঘটনাটি সম্পূর্ণ তদন্ত করা হবে এবং দায় স্থির করা হবে। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। টাইমস পত্রিকার বিচারে ভারতই প্রথম। মোদীর জন্যই দাবি ফিল ব্যাটির ৫ বছরের মধ্যে অভাবনীয় উন্নতি। সারা বিশ্বের সেরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির কর্মতালিকা তৈরি করে টাইমস হাইয়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং তৈরি করেছিল। সেখানে ভারতের স্থান প্রায় প্রথম দিকেই বলা চলে। ২০১৯ সালে এই তালিকায় ভারতের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছিল। ৫ বছর পর টাইমস হাইয়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে ২০২৪-এ জায়গা পেয়েছে ১০৫টি ভারতীয় বিশ্ববিদ্যালয়। কিংবদন্তি বাস্কেটবল হল অফ ফেমার জেরি ওয়েস্ট প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। NBA লেজেন্ডের মৃত্যু হয়েছে বলে লস অ্যাঞ্জেলসের তরফে ঘোষণা করা হয়। জেরি ওয়েস্ট হলেন বাস্কেটবলের রূপকার। আগামী জুলাই মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করবেন চীনে। তার আগে মোদী আসছেন বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে জুন মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারেন। কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হয়েছে ভারতীয় ৪০ জন শ্রমিকের। এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বহু শ্রমিক রয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জেনে গভীরভাবে তিনি মর্মাহত, যা ইতিমধ্যে ৪০ জনেরও বেশি প্রাণ গিয়েছে। এর সাথে সাথে ভারতের বিদেশমন্ত্রীও শোকাহত প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতালি সফরের আগে
খালিস্তানি সমর্থকদের তাণ্ডব শুরু হয়ে গেল ইতালিতে ভাঙচুর করা হয়েছে মহাত্মা গান্ধীর এক মূর্তিকে। ইয়েমেনের উপকূলে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জন যাত্রীর। কুয়েতে অগ্নিকাণ্ড, আহত বহু ভারতীয় শ্রমিক, মারা গেলেন প্রায় ৪০ জনেরও বেশি ভারতীয়। পাশে দাঁড়ালো ভারতীয় দূতাবাস। বিখ্যাত ভাষাবিদ সমাজকর্মী নোয়াম চমস্কি গুরুতর অসুস্থতার জেরে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন তিনি। বর্তমানে তিনি ব্রাজিলে থাকেন। জাপানের ইয়োকোসুকায় ভারত জাপানের নৌবাহিনীর যৌথ সামুদ্রিক মহড়া GMX-24 শুরু হয়েছে। এই মহড়ায় দুদেশের নৌবাহিনী জলপথে তাদের যুদ্ধ কৌশল একে অপরের সঙ্গে ভাগ করে নেবে। জম্মু কাশ্মীরের পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। 10 জনকে হত্যার ঘটনায় যুক্ত এক জঙ্গির স্কেচ প্রকাশ করল। খোঁজ দিলে 20 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে জম্মু কাশ্মীরের পুলিশের তরফ থেকে। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জঙ্গি হামলায় দায় স্বীকার করেছিল লস্করে তাইবার শাখা সংগঠন। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বন্দুক কেনার সময় মাদক আসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেলওয়ায় রাজ্যের আদালতের জুরি মঙ্গলবার এই ফৌজদারি মামলার 3টি অভিযোগকেই হান্টারকে দোষী সাব্যস্ত করেছে এবং রায়ও দিয়েছে। তার সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই 25 বছর শাস্তি হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্টের সন্তান কোনো অপরাধে দোষী সাব্যস্ত হবেন। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।